পর্যায় সারণী থেকে আমি একটা এমসিকিউ আপনাদেরকে বলে দিচ্ছি। এই এমসিকিউটা যে কোনো বোর্ডে একবার না একবার আসবেই। আমাদের এই অধ্যায় থেকে যতটুকু আসবে অতটুকু বাদ দিয়েও 90+ মার্ক পাওয়া সম্ভব। সো অতটুকু বাদ দিয়ে যদি আমার 90+ মার্ক পাওয়া সম্ভব হয়, তাহলে আমি এই চ্যাপ্টারের মতো বড় একটা চ্যাপ্টার মাথায় কেন নেব যে অবস্থায় আসলে আমার বেসিক গুলাই কমপ্লিট হয়নি, যে কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। অনেকের অ্যানালাইসিস করতে সমস্যা হয় বা সঠিক অ্যানালাইসিস হয় না, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য অ্যানালাইসিস করে দিতে পারবো। আপনারা জাস্ট আমাকে একটু জানাই। Hey, hello everyone, it's me Debashish Haldar. You can call me Debashish Da as well. আজকের ভিডিওটি এসএসসি 2025 ব্যাচদের জন্য বরাবরের মতোই খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কেমিস্ট্রি সাজেশনের কথা। বাট এই ভিডিওটি বর্তমানে যারা ভিডিও দিচ্ছে কেমিস্ট্রি সাজেশন তাদের সবার থেকে একটু আলাদা, কারণ আমি নিজে অ্যানালাইসিস করে আপনাদের জন্য যেটা সব থেকে ভালো সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে কেমিস্ট্রির সাথে ফিজিক্সের একটা খুব পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ফিজিক্সে আমি যদি আপনাকে 7টা বা 8টা অধ্যায়ের নাম বলি বা 9টা অধ্যায়ের নাম বলি, তার মধ্য থেকেই ম্যাক্সিমাম সিকিউ ম্যাক্সিমাম এমসিকিউ চলে আসে। কিন্তু কেমিস্ট্রিতে আপনাকে সিকিউ এবং এমসিকিউর জন্য আলাদা টেকনিক, আলাদা সাজেশন, আলাদা গাইডলাইন অবলম্বন করতে হবে। সো সেই জায়গা থেকে আমি চেষ্টা করব যে সিকিউ এর জন্য আলাদা এবং এমসিকিউ এর জন্য আলাদা করে আপনাদেরকে বলে দেওয়ার যে কতটুকু কি পড়তে হবে। এবং একই সাথে আজকে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো যে 11 অধ্যায়টা আসলে আপনাদের প্রয়োজন নাকি প্রয়োজন না, প্রয়োজন থাকলে আসলে কতটুকু প্রয়োজন। সো আমরা ভিডিওটা শুরু করে ফেলি, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমেই হচ্ছে সিকিউ পার্ট। দেখেন সিকিউ পার্টে আমাদের প্রথম যে 4টা অধ্যায়ের নাম আমরা লিখেছি, দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত, এই কয়টা জিনিস থেকে কিন্তু আমাদের মোর অর লেস 3 সেট সিকিউ চলে আসবে। এবং এই 4টা অধ্যায় থেকে আপনি মোটমাট 8টা থেকে 9টা আপনি এমসিকিউ পেয়ে যাবেন। তাহলে 3 সেট সিকিউ আমাদের কনফার্ম হয়ে গেল এখান থেকে। আর পরের যে 3টা আছে, এই পরের 3টা থেকে আমাদের 2 সেট সিকিউ আসবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু আসলে 2-3 মিনিটের ভিডিও হবে না। 2-3 মিনিটে কখনোই সাজেশন ক্লাস সম্ভব না, এটা আমি আপনাদেরকে সবসময় বলি। ওকে, তো দেখেন প্রথম যে সেটটা আমি বলতে চাচ্ছি, এই যে 4টা অধ্যায় থেকে 3 সেট, এই 4টা অধ্যায় কিন্তু আপনাদের সবসময় পড়া হয়। মোটামুটি মোরলেস আপনারা পড়েন, ঠিকঠাক মতো পড়েন। কিন্তু এর পরে এসে যখনই ষষ্ঠ অধ্যায়, যখন অনেক বড় একটা অধ্যায় আপনি দেখেন, তখন কিন্তু আপনাদের মাথা একদম আওলায় যায়, বলা যায় যে আপনাদের মাথাটাতে একদম কি বলে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছে যে এত বড় অধ্যায় আমি কিভাবে পড়বো। তো এই অধ্যায়টা দেখেন, যে এই অধ্যায়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এই অধ্যায়টা আমার মনে হয় আমার কাছে সব থেকে সহজ লাগে। কারণ হচ্ছে এই যে 3টা অধ্যায় দেখতেছেন না, এই 3টা অধ্যায় না ভয় পাওয়ার কিছু নেই। এই 3টা অধ্যায় টপিক একদমই নির্দিষ্ট। আমি যদি আপনাকে একটু বলি, মোলের ধারণা ও রাসায়নিক গণনা, আপনাদের ষষ্ঠ অধ্যায় যেটা, আপনি একটু হিসাব করে দেখেন তো এখানে কি কি আছে। প্রথম দিকে ওই যে মোলার গ্যাসের যে সূত্রগুলা, ওই সূত্রগুলা, এরপরে স্থূল সংকেত, আণবিক সংকেত, শতকরা সংযোগ দিয়ে লাস্টে হচ্ছে বিক্রিয়াগুলা দিয়ে লিমিটিং বিক্রিয়ক যে নির্ণয় করার, দ্যাটস ইট, শেষ। এই 4টা থেকে 5টা হাতে গোনা টপিক ভাই। এরপর হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, এখানেও 4টা থেকে 5টা। আপনাদের যদি মনে হয় যে এই টপিকগুলো হাতে গোনা যে টপিকগুলো আছে প্রতি অধ্যায় থেকে, সেই টপিকগুলো আপনাদের প্রয়োজন, তাহলে আপনারা আমাকে বলতে পারেন, আমি সেই টপিকগুলো আপনাদের জন্য আলাদা করে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কোন অধ্যায় থেকে কোন টপিকটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো দেখেন রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়ায় কি আছে, প্রথমে যে জারণ বিজারণের যুগপথ অর্থাৎ রেডক্স নন রেডক্স বিক্রিয়া, এরপরে যে কিছু আপনার স্পেশাল বিক্রিয়া আছে, অ্যান্ড লাস্টে হচ্ছে যে বিক্রিয়ার গতি, বিক্রিয়ার হার, সেই জিনিসটা নির্ণয় করা। আর শুরুর দিকে তো আপনার জারণ সংখ্যা নির্ণয় করার যে বিষয়গুলো, ওইগুলো তো আছেই। দ্যাটস ইট, এই 4টা থেকে 5টা হাতে গোনা টপিক। রসায়ন ও শক্তি, এইখানে কি আছে, প্রথমে ডেল এইচ এর মান নির্ণয় করা, তাপ উৎপাদী নাকি তাপ হারি। এরপর আপনার লবণ সেতু, লবণ সেতুর মাঝখানে কিছু টপিক আছে, তড়িৎদ্বারের যে টপিকগুলো, লবণ সেতু, তারপর লাস্টে গিয়ে নিউক্লিয়ার ফিশন আর ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এই অধ্যায় মোটামুটি শেষ। আপনি এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করে খুব সুন্দর করে যদি দেখেন, তাহলে কিন্তু আসলে বেশি টপিক না, 4 থেকে 5টা টপিক। আমি আবারও বলতেছি, আপনাদের যদি এরকম মনে হয় যে এই অধ্যায়গুলোর মধ্যে কোন সেই ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আপনাদের পড়তেই হবে, সেইটা নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন হয়, আপনারা আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার এক্সপার্টাইজের জায়গা থেকে আপনাদেরকে সেই অধ্যায়ের সেই টপিকগুলো খুব সুন্দরভাবে জানায় দেওয়ার এবং বুঝাই দেওয়ার। সো এইখানে একটু দেখেন, এইটা গেল আমাদের সিকিউ সলিউশন। সিকিউ সলিউশন দেখেন 3 সেট, 3 আর 2 5 সেট আমাদের কনফার্ম হয়ে গেল। এখন যারা আরেকটু আপনারা নিশ্চিত থাকতে চাচ্ছেন যে ফর সেফটি আমি যদি 5 সেট না পাই, তারা একটু অ্যাসিড ক্ষারক সমতা অর্থাৎ আপনাদের যে 9th চ্যাপ্টার, সেটা একটু কাইন্ডলি দেখে যেতে পারেন, ঠিক আছে। অ্যাসিড ক্ষারক সমতা, এই চ্যাপ্টারটা থেকে আপনারা 1 সেট কমন পাবেন। এখন সব থেকে ইম্পর্টেন্ট যে অধ্যায়টা, তাই না, আপনাদের কাছে খুবই ভয়ঙ্কর লাগে, একদম মনে হয় যে যে অধ্যায় আসবে কিন্তু আপনি কখনো পারবেন না, এরকম অধ্যায়টা হচ্ছে
আপনাদের খনিজ সম্পদ জীবাশ্ম 11th অধ্যায়। দেখেন এই অধ্যায় থেকে আপনাদের 1.5টা বা 2টা সৃজনশীল আসবে, কোনো কোনো জায়গায় হয়তো বা একটাও আসতে পারে, বাট 1.5টা বা 2টা সৃজনশীল আসবে, এবং এই অধ্যায় থেকে আপনার হয়তো বা 3টা এমসিকিউ আসবে। তো এই অধ্যায়টা যে পরিমাণ আপনি ভয় পান বা আপনারা ভয় পেয়ে থাকেন, আপনি যতই এই অধ্যায় পড়েন না কেন, এই অধ্যায়টা না আসলে আপনি লিখতে গেলে একটু ভয় পাবেন। মনে হবে কি যে এটা ঠিক হচ্ছে কিনা, এই বিক্রিয়াটা ঠিক হচ্ছে কিনা, আমি কি উৎপাদটা, আমি কি যে প্রভাবকটা, সেই জিনিসগুলো ঠিকঠাক মতো লিখেছি কিনা। তো এই যে জিনিসটা আছে, 11th অধ্যায়টা আপনি সবসময় না ভয়ের মধ্যে কাজ করে। এই জন্য আসলে ওই কয়েকটা মার্কের জন্য 11th অধ্যায়ের মতো একটা ভয় মাথায় নেওয়াকে, আপনার যদি পড়াশোনা কমপ্লিট না হয় আমি এই অবস্থায় সাজেস্ট করব না। বাট আপনার যদি মনে হয় যে আপনি এই অধ্যায়গুলো খুবই ভালো পারেন, আপনি একদম জোস, আপনি একদম সেরা এই অধ্যায়গুলোতে, বা মোটামুটিও বেশ ভালো পারেন, মিডিয়াম লেভেলে পারেন, তাহলে আপনি এই অধ্যায়টাকে পড়াশোনা করতে পারেন, ধরতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে আমি তো এখনো পড়াই শুরু করিনি, আমি তো অলমোস্ট কেবল শুরু করেছি, আমার হয়তো বা প্রথম 4টা অধ্যায় হয়েছে কিন্তু বাকি 3টা অধ্যায় আমার এখনো হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই অধ্যায়টাকে আগে টাচ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের এই অধ্যায় থেকে যতটুকু আসবে অতটুকু বাদ দিয়েও 90+ মার্ক পাওয়া সম্ভব। সো অতটুকু বাদ দিয়ে যদি আমার 90+ মার্ক পাওয়া সম্ভব হয়, তাহলে আমি এই চ্যাপ্টারের মতো বড় একটা চ্যাপ্টার মাথায় কেন নেব, যে অবস্থায় আসলে আমার বেসিকগুলাই কমপ্লিট হয়নি, রাইট? বাট এইগুলা যদি কমপ্লিট হয় তাহলে সেফটির জন্য খুবই 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 ইম্পর্টেন্ট এই অধ্যায়, ঠিক আছে? কারণ এই একটা অধ্যায় পড়লে আপনি এখান থেকে 2টা সিকিউ পাচ্ছেন, 3টা এমসিকিউ পাচ্ছেন। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বাট কাদের জন্য? যাদের এই বেসিকগুলা কমপ্লিট হয়ে গেছে। আর এই জিনিসটা খুবই লেস ইম্পর্টেন্ট কাদের জন্য? যাদের এখনো বেসিক কমপ্লিট হয়নি। এই অধ্যায়টার খেলাটা বোঝা গেছে, গেমটা বোঝা গেছে। ওকে, এখন আসেন আমরা একটু এমসিকিউ নিয়ে কথা বলি। দেখেন এটা এটা একটু ভালো দেখেন, ক্যালকুলেশনটা দেখেন। যখন সিকিউ আপনি এখানে 4টা অধ্যায়, এখানে 3টা অধ্যায়, 4 আর 3 7টা অধ্যায় পড়ে ফেলতেছেন, আমি মনে করলাম আপনি এটা পড়েননি, মনে করে নিলাম আপনি এটা পড়েননি। তো 7টা অধ্যায় থেকে কিন্তু 7 দুগুণে 14 আর 15টা এমসিকিউ মোরলেস আসে। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। সো আপনি 15টা এমসিকিউ দেখেন এই 7টা অধ্যায় পড়েই কিন্তু পেয়ে গেলেন। তাহলে বাকি 10টা এমসিকিউ, বাকি যে 10টা এমসিকিউ থাকে, সেই 10টা এমসিকিউ কিন্তু বাকি 5টা অধ্যায় থেকে আপনার আসবে, তাই না? টোটাল কয়টা অধ্যায়? 12টা অধ্যায়, এখানে গেল 7টা অধ্যায়, আর থাকলো 5টা অধ্যায়। এই 5টা অধ্যায় থেকে কিন্তু আপনার 10টা কোশ্চেন আসবে। এই যে 10টা এমসিকিউ, সেই 10টা এমসিকিউ আপনি কিভাবে পারবেন? আমি তো বললাম যে 7টার বাইরে আপনাকে তেমন ভাবে পড়তে হবে না। তাহলে এমসিকিউ গুলা কিভাবে পারবেন? এমসিকিউ গুলা কি করবেন দেখেন, বিগত 10 বছরের বোর্ড এমসিকিউ গুলা আপনি সিলেক্ট করবেন ওই 5টা অধ্যায়ের, ঠিক আছে? বেশি হবে না কিন্তু, খুবই লিমিটেড পরিমাণ হবে। ওই 5টা অধ্যায়ের বোর্ড এমসিকিউ গুলা সিলেক্ট করার পর ওইগুলা খুব সুন্দর করে আন্ডারস্ট্যান্ড, মানে বুঝে 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 পড়বেন উইথ ব্যাখ্যা। ব্যাখ্যা কথাটা কেন লিখেছি? আপনাদের ওই যে এমসিকিউতে, মানে গাইড বইতে কিন্তু এমসিকিউ এর নিচে ব্যাখ্যা দেওয়া থাকে। সো এই ব্যাখ্যা অংশটাও কিন্তু ভালোভাবে পড়তে হবে। যদি ভালোভাবে পড়ে ফেলেন তাহলেই আপনার এমসিকিউ বাকি 10টা যেটা ছিল, অর্থাৎ বাকি 5টা অধ্যায় থেকে যে 10টা আসবে, সেই 10টা এমসিকিউ কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন এই যে লিখে দিছি, ফর রেস্ট অফ দ্য চ্যাপ্টার্স। ওকে, এখন দেখেন এই জায়গায় আপনাকে একটু বলে রাখি, ওই যে প্রথম দিকের ইয়াগুলা কিন্তু, চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালো করে আমাদের পড়া হয়ে গিয়ে থাকে, বাট পরের দিকের চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের পড়া হয়ে গিয়ে থাকে না। যেমন বিশেষ করে আমি সপ্তম এবং অষ্টম অধ্যায়ের কথা বলতে চাই। ষষ্ঠ অধ্যায়টার সাথে গেম প্ল্যানিংটা কি হয়, এটা তো অনেক কঠিন, এই জন্য এটা আপনারা বারবার পড়তে চান, বারবার পড়তে চান। তো বারবার পড়তে পড়তে গিয়ে দেখবেন প্রথম দিকে শতকরা সংযুক্তি পর্যন্ত পড়েছেন, লিমিটিক বিক্রিয়ক আপনি আর পারতেছেন না, এবং তারপরে গিয়ে সপ্তম অধ্যায় পারতেছেন না, অষ্টম অধ্যায় পারতেছেন না। তো এই জিনিসগুলোকে একটু আপনারা বুস্ট আপ করার চেষ্টা করেন। এই জিনিসগুলো থেকে যদি না বেরোতে পারেন, এই সাইকেলগুলো থেকে, তাহলে কিন্তু এই অভিশাপের মায়াজালে আপনাকে সবসময় আটকে থাকতে হবে পরীক্ষার আগের দিন পর্যন্ত, রাইট? আপনি এই অভিশাপ থেকে বেরোতে চাইলে এখন আপনাকে একটু ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে। আপনি অষ্টম থেকে শুরু করেন, তারপর সপ্তম করেন, তারপর ষষ্ঠ করেন, ঠিক আছে? আর আপনার যদি মনের মধ্যে আত্মবিশ্বাস থাকে যে না আমি যেহেতু বসেছি, দাদা আমাকে যেহেতু বলেছে আমাকে সম্পূর্ণ করতে হবে, তাহলে আপনি ষষ্ঠ থেকে শুরু করেন, গো ফর ইট। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এইভাবে আসেন, তারপর 2, 3, 4, 5 এভাবে আসেন। খুবই 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 গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো। যেমন চতুর্থ অধ্যায় থেকে একটা এমসিকিউ তো আমি আপনাদেরকে বলে দিতেই পারি, এই যে পর্যায় সারণী, এটা খুবই ইম্পর্টেন্ট। পর্যায় সারণী থেকে আমি একটা এমসিকিউ আপনাদেরকে বলে দিচ্ছি, এই এমসিকিউটা যে কোনো বোর্ডে
একবার না একবার আসবেই আসবে। সেটা হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি? পর্যায় সারণীর মূল ভিত্তি কি? ইলেকট্রন বিন্যাস। এটা আপনি লিখে রাখেন, এটা কোনো না কোনো একটা বোর্ডে অবশ্যই এবং অবশ্যই আসবেই আসবে। ঠিক এরকম কিছু না কিছু টপিক থাকে, কিছু না কিছু এমসিকিউ থাকে যেগুলো না বলে দেওয়া যায় যে এইটা আসবে, ওইটা আসবে, এই টপিক থেকে আসবে, ওই টপিক থেকে আসবে। মোরলেস আমি আপনাদেরকে 70 থেকে 80% সেভাবে আমি বলে দিতে পারবো, গাইড করে দিতে পারবো আমার এক্সপার্টাইজের জায়গা থেকে। তো আপনারা যদি মনে করেন যে কেমিস্ট্রিতে আপনাদের এই অধ্যায়গুলোর মধ্যে আবার কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আপনাদের দরকার হচ্ছে, আপনারা আমাকে জানাতে পারেন। আমি সেই টপিকগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেব যে কোন অধ্যায় থেকে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। অনেকের অ্যানালাইসিস করতে সমস্যা হয় বা সঠিক অ্যানালাইসিস হয় না, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য অ্যানালাইসিস করে দিতে পারবো। আপনারা জাস্ট আমাকে একটু জানায়েন। তো এই ছিল হচ্ছে আপনাদের কেমিস্ট্রি সাজেশন। চেষ্টা করেছি যতটা প্রিসাইজলি আপনাদেরকে বোঝানো যায়, এবং বর্তমানকের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো থেকে একটু ব্যতিক্রমে ভিডিও আমি তৈরি করার চেষ্টা করেছি। কারণ প্রত্যেকেই তো আসলে সেম ভিডিও বানাচ্ছে, প্রত্যেকে যদি সেম ভিডিও বানায় তাহলে আপনারা তো আসলে দিশেহারা হয়ে যাচ্ছেন, তাই না? আপনারা তো সঠিক ডিরেকশনে যেতে পারতেছেন না। বাট আমার মনে হয় এই যে জিনিসটা আমি আপনাদেরকে দিলাম, এই ডিরেকশনে গেলে আপনারা একদম খুব সুন্দরভাবে ফ্রুটফুলি একটা এ প্লাস তো না, 90+ মার্ক আপনারা খুব সহজেই এনশিওর করতে পারবেন। সো আপনাদের অন্য কোনো চাহিদা আছে কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। দাদার জন্য অনেক অনেক দোয়া রাখেন, আপনাদের সবার জন্য অর্থাৎ এসএসসি 2025 ব্যাচদের জন্য অনেক 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 বেশি শুভকামনা। গুড লাক এভরিওয়ান।